হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল explorer.rr2 এর নতুন আরেকটা ভিডিওতে। আমরা শুনেছি কথাতেই আছে, রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে তাকে স্মরণ করবে। সেই লোকনাথ বাবার স্মরণেই আজকে আমরা যেতে চলেছি লোকনাথ বাবার একটি বিশেষ স্থান। সেই পুণ্যধামটি হচ্ছে কচুয়া ধাম। সেই কচুয়া ধামে আমরা কিভাবে যাচ্ছি, কত কি খরচ পড়ছে এবং ওখানে গিয়ে কি কি দেখছি, বা অ্যাটল আমরা পুজো দিতে পারবো কিনা, আজকে ভোগ প্রসাদ পাবো কিনা, কপালে আছে কিনা জানি না, পাবো কিনা, সব কিছু নিয়ে থাকছে এবারের ভিডিওটি। তো চলো বেরিয়ে পড়া যাক। আমরা কিন্তু চলে এসেছি বিধাননগর স্টেশনে। তো এখান থেকে এবার আমরা ট্রেন ধরবো। আমি কিন্তু চলে এসেছি এখন আমাদের নিয়ারেস্ট বিধাননগর রেলওয়ে স্টেশনে। রেল স্টেশনে বলা ভালো। তো তোমরাও তোমাদের নিয়ারেস্ট যে রেল স্টেশন আছে সেখানে পৌঁছাবে। এখান থেকে তোমাদের যেতে হবে টুয়ার্ডস হাসনাবাদের দিকে। তো হাসনাবাদের ওখানে এই কচুয়া যেতে গেলে তোমাদের যে স্টেশনে নামতে হবে সেটা হচ্ছে কাকড়া মির্জানগর। আমাদের 9:22-এর ট্রেন আছে কলকাতা হাসনাবাদ। দেখাও একটু। তো চলো আমরা তাহলে উঠে পড়ি, জার্নি স্টার্ট। আমরা কিন্তু উঠে পড়েছি ট্রেনে। ট্রেনে কিন্তু ভিড় যথেষ্ট। তো চলো যাই। ট্রেনে করে আমরা পৌঁছে গেছি কাকড়া মির্জানগর, যেখানে আমাদের আজকের ডেস্টিনেশন। তো এখানে নেবেই কিন্তু পেয়ে গেছে একটা দারুণ জিনিস, যেখানে এখানে কিন্তু এটা খুব কমে পাওয়া যায়। সেটা কি তোমরা দেখো। এটাকে বলা আইস অ্যাপেল, বাংলায় বলে তাল শাঁস। এখানে একটা তাল 10 টাকা, মানে 3টে হয়, 3টে 10 টাকা। হ্যাঁ হ্যাঁ, তাই আমাদের অনেক লাভ। লাভ পার পিস থেকে আমাদের গাছ থাকলে তো কত দেখাই নাই। তাহলে আপনি কত লোক এখানে আমাদের অনেক কম দাম। আপনি দিয়েছে এখনকারও ভালো জিনিস কম দামে গ্রামের দিকে পাওয়া যায়, বুঝছো? প্ল্যাটফর্মটাও আমার খুব ভালো লেগেছে, পুরো খালি। মানে বোঝা গেল এই প্ল্যাটফর্মগুলোতে তা লোক আসলেই ভিড় হয়, না হলে সেই আমাদের ওই দিককার মতন প্ল্যাটফর্মের মতন কিন্তু এটা নয়। এই দিকটা হচ্ছে শিয়ালদার দিক, আর এই দিকটা হচ্ছে হাসনাবাদের দিক। আমরা প্ল্যাটফর্ম থেকে নামলাম, মাঝখান থেকে এক দোকানের সামনে দিয়ে যাওয়া। এসো। সামনে আমাদের গাড়ি রয়েছে। আচ্ছা, আমরা নেমেই কিন্তু এক দাদাকে পাকড়াও করলাম, টোটো। এই দাদা 10 টাকা করে নেবে। একদম সোজা মন্দিরের সামনে আমরা নেমে যাব। এই কিন্তু কাকড়া মির্জানগরের বাজার। আমরা এখান থেকে সোজা চলে যাব এবার কচুয়া ধামের উদ্দেশ্যে। যাওয়ার পথেই কিন্তু পড়লো আমাদের দ্বাদশ কালী মন্দির। লেখাটা তুলে দিন। আটটা ভিতরে রাখুন, গাড়ি আছে। চলো, সামনেই কিন্তু দেখা যাচ্ছে মন্দির। আমরা একটু ভেতরে চলে যাব। আমরা মন্দিরের ভেতর
প্রবেশ করেছি। প্রসাদ নেওয়ার জন্য টিকিট কেটে নিচ্ছি, যার মূল্য হচ্ছে 60 টাকা করে। তো এখান থেকেই আমরা মন্দিরে ঢুকবে, রাস্তা দিয়ে বাঁ হাতেই পড়বে। এখান থেকে তোমরা প্রসাদ নেওয়ার জন্য, বাবার ভোগ খাওয়ার জন্য টিকিট কেটে নিতে পারো। আর এই হচ্ছে মন্দির পুরো চত্বর। তো এটা আমরা আস্তে আস্তে ঘুরে দেখবো। আশেপাশে অনেক দোকান আছে যেখান থেকে তোমরা ঠাকুরের পুজোর জন্য ফুল, মালা, মিষ্টি সব পেয়ে যাবে। তো সবই তোমাদের সঙ্গে দেখাবো এক এক করে। আচ্ছা, কিছু ইনফরমেশন তোমাদের দিয়ে এখানে রয়েছে। দেখো, গাড়ি পার্কিংয়ের টাকা এখানে লেখা রয়েছে, দেখে নাও তোমরা পজ করে। আর এইখানে একটা জিনিস রয়েছে, এটা হচ্ছে তোমরা তোমাদের মঙ্গলের জন্য বা পরিবারের মঙ্গলের জন্য ঠাকুরের মাথায় তুলসী দিতে পারো। তার জন্য এক এক দিনে এক এক রকম ভাড়া। একদিন দিলে 21 টাকা, 3 দিন পর পর দিলে 51 টাকা, এরকম। এটা দেখে নাও বন্ধুরা। আপনারা যদি এই কচুয়া ধামে আসেন, এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে টিকিট কাউন্টার, এখান থেকেও কিন্তু আপনারা ম্যানুয়ালি টিকিট কাটতে পারছেন। আর যদি আপনাদের কাছে যদি খুচরোর সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু এই কর্তৃপক্ষ একটি স্ক্যানারের ব্যবস্থা করেছে, যার মাধ্যমে আপনারা কিন্তু অনলাইনে পে করেও টিকিটটা নিতে পারেন। এখানে কিন্তু প্রসাদ গ্রহণের কিছু সময়সূচি রয়েছে। প্রথম পর্যায়ে লেখা আছে 12:30 লাল কুপন, দ্বিতীয় পর্যায়ে 1:10 হলুদ কুপন, তৃতীয় পর্যায়ে 1:50 বাদামি কুপন, চতুর্থ পর্যায়ে 2:30 নীল কুপন, শেষ পর্যায়ে সাদা কুপন। যদিও এটা এখানে কিন্তু পানীয় জলের ব্যবস্থাও রয়েছে। দেখো, এই দেখুন, ভোগ প্রসাদের জন্য কিন্তু অনেক দর্শনার্থীদের লাইন অলরেডি পড়ে গেছে। আমরাও যাব। এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে। তোমরা যদি নিজেদের গাড়ি নিয়ে আসতে চাও বা গাড়ি ভাড়া করে আসতে চাও, এখানে কিন্তু পার্কিং করতে পারবে। এখানে প্রচুর দোকানও রয়েছে, মেলার মতন ছোট্ট একটা মেলা বলতে পারো, যেটা আমরা একটু পরে যাবো। আগে আমরা পুজোটা দিয়ে নেবো, তারপরে। এটা হচ্ছে একটা ডক্টর চেম্বার মন্দিরের ভেতরেই। আর এই চেম্বারটা যেহেতু আমাদের সঙ্গে যে কাকু এসেছিল, আমাদের ফ্যামিলি ডক্টর, তিনি এই চেম্বারে বসেন, তাই জন্য আমরা এখানেই রেস্ট নিচ্ছি। সবাই রেস্ট নিচ্ছে এখানে, মামুনি, মা। আচ্ছা, এখানে একটা মূর্তি আছে। এটা হচ্ছে শ্রদ্ধেয় নিত্যগোপাল সাহা, তার মূর্তি রয়েছে এখানে। আচ্ছা, আমরা এখান থেকে বাবার জন্য ভোগের জন্য আমরা নিয়ে নিচ্ছি ডালা। দিয়ে দাও, সব ডালা সাজানো কত রয়েছে। টাকা আছে সেটা জিজ্ঞেস করো। 31 টাকা, 51 টাকা এবং 151 টাকা। কোথায় যেখান থেকে তোমরা প্রসাদ গ্রহণ করবে ঠাকুরের জন্য, প্রসাদ ঠিক নয়, যেখান থেকে তোমরা ডালা গ্রহণ করবে সেখানেই কিন্তু তোমরা জুতো রাখতে পারবে। এরকম অনেক দোকান রয়েছে। তো আমরা নিয়েছি এই দোকান থেকে, লোকনাথ প্রসাদী থেকে। তো খুব ভালো ব্যবস্থা। লালু মণ্ডল, এবং ফোন নাম্বারটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। তো এলে একটু কম সম করে দিন। কম জম করে দেবো, কোনো চিন্তা কারণ নেই। আমাদের ডালা আছে খুব বেশি তা না, আমাদের সমাজ বাহ বাহ, অবশ্যই অবশ্যই। তো বন্ধুরা, দোকানটা কিন্তু দেখে রাখুন, খুব ভালো ব্যবহার এবং অনেক কিছু জিনিস অনেক চিপেও পাওয়া গেল। অনেক কিছু সামগ্রী, যাবতীয় A to Z সব কিছু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে। স্পেশালি দুটো মন্দির আছে, একটা হচ্ছে বাবা স্নানঘর আর একটা হচ্ছে মেন মন্দির। তো মেন মন্দিরের মধ্যে কিন্তু মোবাইল অ্যালাউ নেই, মোবাইল বা ক্যামেরা অ্যালাউ নেই কোনো রকম ফটোগ্রাফি করা। বাইরে দাঁড়িয়ে এই মন্দিরে যত ইচ্ছা আপনারা ফটোগ্রাফি করুন, ছবি তুলুন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বাবার মেন মন্দিরের পাশ দিয়ে আপনি যদি ঢোকেন, তাহলে আপনারা যেতে পারছেন দুধপুকুরের কাছে। আমার সামনেই দেখছেন দুধপুকুর রয়েছে, এই সামনেই রয়েছে দুধপুকুর। ঘাস দিয়ে আসো, ঘাস দিয়ে এসো। এখানে কিন্তু স্নান করে এই যে ড্রেস ছাড়ার ব্যবস্থা। হ্যাঁ, এখানে কিন্তু বিশেষ করে মহিলাদের জন্য জামা কাপড় ছাড়ার কিন্তু একটি ব্যবস্থা রয়েছে। আর এখান থেকে জল নিয়ে যেতে পারেন আপনারা, জল নিয়েই কিন্তু বাবার মাথায় ঢালতে হয়। লোকনাথ বাবার পুজো দেওয়ার জন্য লাইন পড়েছে, কিন্তু বহুত লাইন। যাই হোক, আমরা কিন্তু একটু আলাদা আলাদা করে ঢুকছি। আমরা আগে বাবার স্নানের মন্দিরে যাই, এখানে গিয়ে বাবাকে একটু জল দিয়ে আগে। আমরা কিন্তু বাবার স্নানাগৃহে আছি।
মন্দিরের ভেতরে কিন্তু ধূপকাঠি বা মোমবাতি জ্বালানোর কোনো সিস্টেম নেই, সেটা কিন্তু আপনাকে করতে হবে ওর পাশেই রাখা ধূপ এবং মোমবাতি জ্বালানোর জায়গায় নির্দিষ্ট স্থানেই জ্বালাবেন। এই যে মানে এখানে জল দেওয়ার ঠিক নয়, এখানে জল দেওয়া যায় না, কিন্তু মানুষ এখানেই জল দিচ্ছে, জানি না কেন। জল দেওয়ার জন্য আরও অনেক জায়গা রয়েছে, সেখানে দিতে পারে। এখানে মোমবাতি এবং ধূপকাঠি জ্বালানোর জায়গা এটা শুধু। এই হচ্ছে ধূপকাঠি মোমবাতি দেখানোর জায়গা। তো এখানে ধূপকাঠি মোমবাতি ধরাতে হবে। এই হচ্ছে সানের মন্দির দেখলে, আর এই হচ্ছে মেন মন্দির, আর এই হচ্ছে ধূপকাঠি মোমবাতি ধরানোর জায়গা। আজকে কিন্তু আমরা মোট 5 জন এসেছি, আর তার সাথে ছিল আমাদের ফ্যামিলি ডক্টর। আমরা কিন্তু এখন যাচ্ছি ভোগ খেতে। তো অনেক লাইন রয়েছে, যেহেতু কাকু রয়েছে আমাদের লাইন দিতে হবে না, আমরা ডিরেক্ট ঢুকে যাব। তো আমরা 1:30টার সিরিজটা কেটেছিলাম, এই যে সবাই এখন লাইন দিচ্ছে, আমরা এই ঢুকছি। একটু ভোগ গ্রহণ করো, এখানে বসো, চটি খুলে ভেতরে বসো। আমরা একটু অফিস রুমে বসছি, আচ্ছা এই যে মহান ব্যক্তিকে এখন দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন ভগবান গাঙ্গুলি। এনার মাধ্যমে বেণীমাধব এবং বাবা লোকনাথ 11 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং এনারই হাত ধরে দেশ বিদেশ কিন্তু পাড়ি দিয়েছিলেন। তো তারই ছবি এখানে রাখা হয়েছে। মানে এক কথায় বলা যায় ইনি হচ্ছেন এই যে বাবা লোকনাথ এবং বেণীমাধব। ইনি বেণীমাধব না, ইনি বোধহয় নিত্যগোপাল, ইনি গুরুদেব। তাদের গুরুদেব হচ্ছে এই যে মাঝখানে উনি রাখা, ওই তো নিত্যগোপাল সাহায্য। আজকের কচুয়া দর্শন পুরো কমপ্লিট, বাট ভিডিও কিন্তু এখানেই শেষ না। আমরা ছোটবেলায় পড়েছি তাই মামা বাড়ি যাই, তাহলে লোকনাথ বাবার বাড়ি যখন ঘুরলাম তার মামা বাড়ির মজাটা আমরা নেবো না? তো চলো এখন আমরা যাবো লোকনাথ বাবার আর একটা ধাম, যেটা হচ্ছে চাকলার ধাম। চলো। ও যেমন বললো, আমরা কিন্তু কচুয়া ধাম ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এইবারে যাব হচ্ছে চাকলা ধামের উদ্দেশ্যে। কালী মন্দিরে দিয়ে মেয়রটা কি ফটো নেবে? পুণ্যতীর্থ কচুয়া ধাম এটি ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে আমরা বেণীমাধব তোরণ, মানে যেমন বলেছিলাম লোকনাথ বাবার বাল্যবন্ধু বেণীমাধব, তার বাড়িতে আমরা একটু যাব, একটু দর্শন করব। কচুয়া ধাম ঢোকার যে মেন রোড, সেই মেন রোড থেকে একটু সামনে জাস্ট 1 পা দিলেই কিন্তু এই জন্মস্থান বা তার বাল্যবন্ধুর স্থান, এইটি কিন্তু আমরা পেয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন, মেন রোড থেকে একদম জাস্ট 30 থেকে 40 সেকেন্ড ভেতরে। এটা হচ্ছে লোকনাথ বাবার বন্ধুর বাড়ি বেণীমাধব, যিনি একসাথে ওনারা দুজনে খেলাধুলা করতো। গ্রামের ভেতর থেকে, গ্রামটা খুবই সুন্দর, আর গ্রামের সাথে সাথে আজকের ওয়েদারটাও ভীষণ সুন্দর, যার জন্য কষ্টটা খুব কমই হচ্ছে বলতে গেলে। আর শুধু ওয়েদার আর গ্রাম সুন্দর, আর তার সাথে আমরা
যেটা করে যাচ্ছি সেই যানবাহনটাও আরও সুন্দর, তার জন্য প্রচুর এনজয় করছি। আমরা কিন্তু এখন রয়েছি চাকলা ধামে। কচুয়া কমপ্লিট করে আমরা এলাম চাকলাতে। এই চাকলা মন্দির কিন্তু আপনার খোলা থাকছে সকাল 8টা থেকে রাত সন্ধ্যে 8টা পর্যন্ত। সপ্তাহে প্রতিদিনই কিন্তু খোলা পাচ্ছেন। সামনের এটা হচ্ছে পার্কিং জোন। এখানে 2 চাকা 10 টাকা, 4 চাকা 50 টাকা, 3 চাকা 30 টাকা এবং 6 চাকা 100 টাকা বিনিময়ে সারাদিনের জন্য রাখতে পারেন। এইখানে হচ্ছে আপনার ভোগ কাউন্টার, ঠিক আছে, বা দানের কাউন্টার, যেটা আপনারা বলুন। এখানে আপনারা ভোগের জন্য, ভোগ প্রসাদের জন্য কুপন কাটতে পারেন। এখানে কিন্তু দাওয়াই রয়েছে, অনেকগুলো ভোগের ব্যাপার রয়েছে এখানে। হচ্ছে দেখুন, রাজভোগ 80 টাকা, খিচুড়ি ভোগ। আপনারা পজ করে একটু দেখে নেবেন। আর সামনে গিয়ে আর একটু সামনে আর একটা জিনিস, এই মন্দিরের ভেতর কিন্তু আপনারা জুতো পরে ঢুকতে পারবেন না। তো জুতো খোলার জন্য এই যে জায়গা রয়েছে, এখানে আপনারা জুতো খুলে রাখতে পারেন, 2 টাকা করে নেয়। আর এই হচ্ছে সামনে মেন মন্দির। চলো গো, এখানে খুলে রেখে আসো। সামনের যে মন্দিরটা এখন দেখতে পাচ্ছি, এটা কিন্তু মেন মন্দির নয়, এটা হচ্ছে নাট মন্দির বাবার। এখানে একতলা এবং দোতলা দুটোই আছে। অনুষ্ঠানের সময় এই দুটোকেই কিন্তু ব্যবহার করা হয়। এছাড়াও সামনে আমরা দেখতে পাবো বাবার মেন মন্দির। আমরা এখন প্রবেশ করছি কিন্তু লোকনাথ বাবার মেন নাট মন্দির। আর এইদিকে রয়েছে বাবার মেন মন্দির। একান্তে পুজো দিতে গেলে 100 টাকার কিন্তু একটা কুপন আপনারা কাটতে পারবেন, কেটে আপনাকে এখানে পুজো দিতে হবে। এখানে যেমন বললাম, আপনারা যদি একান্তে পুজো দিতে চান সেক্ষেত্রে এখান থেকে পুজো দেওয়া সম্ভব। 100 টাকার কুপন কেটে কিন্তু আপনারা এখানে পুজো দিতে পারেন। আমি আগেরবার যখন এসেছি এখানকার প্রধান পুরোহিতের সাথে পরিচিত হয়েছি। সে আমাকে নিজে ডেকে বাবার ছবি তুলিয়ে দেয় এবং পুরো মন্দির কিন্তু ঘুরিয়ে দেখিয়ে দেয়। দুর্ভাগ্যবশত সেই ভিডিওটি আমি পাবলিশ করতে পারিনি। তো এবারে চেষ্টা করব যাতে পুরোটাই আর একবার ঘুরে দেখাতে পারি তোমাদের সামনে। আচ্ছা, সামনে এই যে জায়গাটা আমরা দেখছি, এটা হচ্ছে বাবার মন্দিরের যত সমস্ত যজ্ঞ হয় বা বাবার উদ্দেশ্যে যত সমস্ত যজ্ঞ হয়, সেই যজ্ঞ কিন্তু এখানে অর্পণ করা হয়, সেই যজ্ঞ এখানে সম্পন্ন করা হয়। এটি সেই যজ্ঞক্ষেত্র। আর এই কিন্তু মন্দিরের মেন চালা। সবার কপালে কিন্তু জোটে না, আমাদের কপালে কিন্তু একটু বাবার প্রসাদ জোট হয়ে গেল। লোকনাথ বাবার জন্মভিটা নিয়ে একটি মতবাদ বা একটি মনের মধ্যে সংশয় রয়ে গেছে যে কচুয়া না চাকলা কোনটি হচ্ছে বাবার আসল জন্মস্থান। সেটা নিয়ে কিন্তু এখানে আগেরবার যখন এসেছিলাম এত কিন্তু মাথা ব্যথা ছিল না। এইবারই দেখলাম এরকম একটা পোস্টারটা নিয়ে সবাইকে একত্রিত হয়ে একটা আন্দোলন তৈরি করার কথা বলা হয়েছে বা একটা কমিটি গঠন করার কথা বলা হয়েছে, যাতে এই দুবিধা বা এই ডিলেমাটা যেন দূর হয়। তো যাই হোক, সেই সমস্ত বাদ দিয়ে আমি চাকলা ধামটা আরেকবার একটু দেখাই। আমরা বাবার মেন নাট মন্দিরের উপর কিন্তু দেখতে পাচ্ছি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জন বসে আছে, ত্রিমূর্তি বসে আছেন। এবং তার পাশেই এই যে আমরা সামনে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বাবার যজ্ঞঘর বা যজ্ঞস্থান যেটা বলা হয়। আর তার পেছনে যে খড়ের ছাউনি যেটা দেখা যাচ্ছে, এটা কিন্তু বাবার মেন মন্দির। এই সাইডে হচ্ছে বাবার ভোগ রান্না হয় এবং সেখানে খাওয়া দাওয়া করা হয়। রাজভোগ প্রসাদ গ্রহণের জন্য লাইন। সম্ভবত রাজভোগ প্রসাদ গ্রহণ করানো হয় হচ্ছে এই ঘরটায়, সম্ভবত। আমি এখনও শিওর নয়, কারণ আমরা এসেছি অনেক পরে। যেটা দেখালাম ভোগ প্রসাদের সময় কিন্তু উত্তীর্ণ হয়ে গেছে। আর এইটা হচ্ছে নতুন আবাসস্থল তৈরি করা হচ্ছে, গেস্ট হাউস তৈরি করা হচ্ছে। যে সমস্ত শরণার্থীরা দূর থেকে আসবেন, যারা যদি চাইছেন যে এই চাকলা ধামের থেকে এবং এখানকার যে শোভা সেটা অনুভব করবেন এবং চাকলার মন্দিরে বাবার সামনে পুজো দেবেন, তাদের জন্যও কিন্তু এখানে একটা সুব্যবস্থা করা হয়েছে। যদিও এখনও এটা ওয়ার্কিং কন্ডিশনে আছে কি না সেটা কিন্তু এখনও জানা যাচ্ছে না, কারণ কোনো রেসপন্সিবল কর্তৃপক্ষকে আমি কিন্তু এখানে দেখছি না। এই হচ্ছে মেন মন্দির। একবার তোমাদের সাথে একটু শেয়ার করি।
তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আজকে আমরা তোমাদের সঙ্গে শেয়ার করলাম লোকনাথ বাবার দুটো ধাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, আর যারা আমাদের ভিডিও নতুন দেখছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর সাবস্ক্রাইবের পাশাপাশি কিন্তু বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমরা যখনই ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন পৌঁছবে তোমাদের কাছে সবার আগে। দেখা হবে আবারও কোনো একটা সুন্দর স্পটে। ততদিনের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।